বন্ধুরা দেখো, ছাদ বাগান বা ব্যালকনি বাগান সাজাতে গেলে খুব বেশি দামের গাছের প্রয়োজন হয় না। অর্ডিনারি গাছ দিয়ে বাগান করা সম্ভব। আমার এই নয়নতারা গাছগুলো সারা বছর বাগানকে সাজিয়ে রাখে। আর আমার কাছে মাত্র 3টে কালার ছিল, সাদা, বেগুনি আর একটা ছিল গোলাপির মধ্যে মাঝখানে সাদা। আর বাকিগুলো হচ্ছে গিয়ে পাখি কীটপতঙ্গের দ্বারা পরাগায়নের মাধ্যমে অন্যান্য কালারগুলো সৃষ্টি হচ্ছে। এখন আমার কাছে 6টা কালার আছে। দেখো, এই যে একটা কালার, তারপরে আছে এই যে এটা আবার একদম সাদা, এই বেগুনির মাঝখানে একটু ডিপ বেগুনি নয়, ম্যাজেন্টার মাঝখানে একটু ডিপ লালচে কালার আছে। আবার একটা আছে এই যে লাইট পিঙ্কের মাঝখানে সাদা। এতগুলো কালার পাখি কীটপতঙ্গের দ্বারাই তৈরি হয়েছে। আর এই টিকোমা ফুলের কথা না বললেই নয়, সারা বছর কম বেশি ফুল হয়েই যাচ্ছে। সারা বছর ধরেই আমি সফট প্রুনিং করে দিচ্ছি। সফট প্রুনিং করলেই নতুন যে ডালপালা বেরোয় তার সঙ্গেই কুড়ি বেরোয়, কুড়ি বেরিয়ে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আমার কাছে 3টে টিকোমার কালার আছে। দেখো, এইটা একটা বেগুনি, আবার এইখানে আছে এই যে আছে, এটাও গাছ ভর্তি হয়ে ফুল ফুটে রয়েছে। আর একটা আছে অরেঞ্জের উপরে দেখো কত সুন্দর অরেঞ্জ, আর হালকা ইয়েলো আছে, কত সুন্দর কালারগুলো। আর আমি চারা করিও খুব নর্মালভাবে। দেখো, কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই গাছগুলোকে, নয়নতারার গাছগুলোকে কাটিং করেছিলাম। দেখো, এখন সম্ভবত সব শিকড় হয়ে গেছে, কারণ আমি মাঝখানে দেখছিলাম গাছে ফুলও ফুটছিল। এই দেখো, হ্যাঁ একদম সুন্দর শিকড় হয়ে গেছে। এই দেখো, আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি পরিষ্কারভাবে। এই দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে। এবং গাছটাকে এখন এমনি রেখে দিলে হবে না, এটা গাছটাকে বসিয়ে দিই। এই যে একটা টব আছে, টবের মধ্যে আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। খুব নর্মালভাবে এই গাছগুলো হয়ে যায়, তোমরা করতে পারো। অসময়ে যখন ফুল বেশি থাকবে না, তখন এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। আবার এগুলোকে এখন তুললাম না, লাগানোর জায়গা নেই। সম্ভবত সবগুলো গাছই জ্যান্ত হয়ে গেছে। আর এই দেখো, এইটাও মনে হচ্ছে হয়ে গেছে, আর এই দুটো গাছ মরে গেছে, এইগুলো হয়ে গেছে। এদিকে আমি এর মধ্যে বসিয়েছি সব দত্তপ্রিয়ার কিছু বসিয়েছি। কিছুদিন আগে বসিয়েছিলাম, দেখো কত নর্মালভাবে বসাই। এটা মাটি, শুধু মাটি। এটা দেখো জলের মধ্যে বসিয়েছি, ঠিক 6-7 দিন হয়েছে। এই দেখো ছোট ছোট, এই দেখো দেখতে পাচ্ছ কিনা পরিষ্কারভাবে, যা বুঝতে পারছি না। দেখো ছোট ছোট সব শিকড় বেরিয়ে গেছে। তো একবারে আমি দেখাচ্ছি না, একটা গাছকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, খালি 2-3 দিন পর পর আমি জলটাকে পাল্টে দিই। এই যে রেখে দিলাম এই জলটা, কত সুন্দর হয়েছে গাছগুলো। আর একদম নর্মালভাবে তুমি জলেই রাখো, বালিতে রাখো, বা বালিতে বসাও বা মাটিতে বসাও, তাতেও হয়ে যাবে। আর এইখানে দেখো, আমি এই যে বালির মধ্যে বসেছি, বালিতে জল থাকে না বলে আমি দেখো নিচে জল দিয়ে এভাবে বসিয়েছি। এর মধ্যে মনে হচ্ছে কোনো গাছ যে শিকড় হয়ে গেছে। তোমাদের সামনে একটা তুলে দেখি হয়েছে কিনা। ওরে বাবা, কত সুন্দর শিকড় হয়েছে, তোমাদেরকে ধুয়ে দেখাই। এই দেখো, আমি তো বুঝতেই পারিনি এত বড় শিকড় হয়ে যাবে। দেখো, এটা খুব সুন্দর একটা পদ্ধতি, নিচে জলটা সবসময় থাকে। এটা আরেকটা টব নিয়ে নিলাম, এটার মধ্যে তুলে ফেলেছি যেহেতু গাছটাকে বসাতেই হবে, তার জন্য এটাকে গাছটাকে হালকা করে বসিয়ে দিলাম, নাহলে রুটটা নষ্ট হয়ে যাবে। ভয়ও লাগছে থাকবে কিনা শিকড়গুলো। প্রচুর পরিমাণে গাছ আমি করি এবং সবাইকে গাছ গিফট করতেই থাকি। এক নার্সারির দাদা আমাকে বলেছে যে গাছ করে আমাকে বলবে, তাহলে আমি নেব। কিন্তু আমি এখনও দিইনি গাছ, দেখি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এত পরিমাণে গাছ হয়, গাছ ফেলে দিতে মায়া লাগে। দেখো কত সুন্দর গাছ হয়েছে, তোমাদেরকে আরও দেখাই। এই দেখো, এটা আমি সুইটি যে জবাটা, সেটা কয়েকটা ডাল আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এই দেখো কত সুন্দর সব শিকড় বেরোচ্ছে। আর গাছ করার পদ্ধতিটা শেষ নেই। যে কোনোভাবে গাছ একটু যত্ন করে ভালোবেসে গাছ বসিয়ে রাখলে, গাছ নয় ডাল বসিয়ে রাখলে আশা করি হয়ে যায়। খুব রেয়ার কয়েকটা গাছ হয় না, সাধারণত সব গাছই এরকম করে বসালে হয় না। খুব সাধারণভাবেই আমি বাগান করি। মাসে
প্রত্যেক মাসে আমি একবার কি দুবার সর্ষের খোল পচানোর জল, আর আমার কাছে সব সময় থাকে হচ্ছে এই যে সবজির খোসা পচানোর জল, সব সময় থাকে। এখন গরমকাল, পোকা হয়ে যাচ্ছে, এটাকে ছেঁকে আমি একটু হলুদ দিয়ে আর বা ফাঙ্গিসাইড দিয়ে গাছের গোড়ায় প্লেন জলের সঙ্গে মিশিয়ে দেবো। আর এই দেখো এই গাছগুলো একটু কেমন হয়ে গেছিলো, তার জন্য তার জন্য আমি ঘরের মধ্যে এনে আর নতুন মাটি দেবার রিপোর্ট করেছি। এই দেখো গাছ কেটে একটাও ফেলিনি, বেশি করে জলের মধ্যে বসিয়ে রেখেছি। এই গাছগুলো কিন্তু নষ্ট হবে না, এই পাতা সমেতও কিন্তু শিকড় হয়ে যায়। অনেকে বলে পাতা কেটে তারপরে বসাতে হয়, কিন্তু সব সময় না, এমনি তো নর্মালি বসালেও শিকড় হয়ে যায়। এদিকে আছে কলিয়াস, এগুলো দিয়েও একদম খুব সাধারণভাবে বাগান সাজিয়ে রাখা যায়। আর এখানে কিছু ইনডোর আছে, এগুলো ডাল বসালেও হয়ে যায়, আবার এমনি যত্ন করতে হয় না, কোনোভাবে বসালেই গাছ সুন্দরভাবে হয়ে যায়, বাগান সেজে থাকে। এদিকে রঙিন করার জন্য, বাগান সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য টিকোমা তো দেখিয়েছি, আর এই নয়নতারা, তারপরে হচ্ছে পর্তুলকা, এর তো কোনো অভাবই হয় না, খুব সুন্দরভাবে বাগান সাজিয়ে রাখে। আর এদিকে আছে পুটুস বা ল্যান্টেনা, খুব বিশ্রী গন্ধ, কিন্তু দেখতে এতটাই সুন্দর, আমার ভালো লাগে। আমি বাগানে গাছ রাখি, কাটিং থেকেও গাছ করি। এটা প্রচুর ফুল ফুটে আছে, আর এই হলুদ তার ফুল ফোটা শেষ হয়ে গেছে। এদিকে দেখো চন্দন গাছের পাতাগুলো দেখতেই খুব সুন্দর লাগে, পাতায় বাগান যেন সুন্দর করে রাখে, মনে হয় যেন পাতাবাহার গাছ লাগিয়ে রেখেছি। এদিকে দেখো নর্মাল টগর গাছ সাদা হয়ে রয়েছে, বলো আমি কি ভুল বলছি? খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এরা কি কম? আমার বাগানে খুব দামি গাছ নেই, আমি খুব দামি গাছ কিনি না। এদিকে বেলি ফুল গাছও প্রচুর কুড়ি আছে, একদমই দামি গাছ কিনি না। আমি যে সমস্ত গাছ কিনি সে সমস্ত 100 টাকার কমে আমি সমস্ত গাছ কিনি। এই দেখো একটা পাতাবাহার, এগুলো বড় হলে কত সুন্দর লাগবে। এগুলো সবই 100 টাকার কম। প্রচুর গাছ কিনি আমি, কিন্তু সবই কম দামের গাছ। আর জবার তো কোনো তুলনাই হয় না, প্রত্যেক দিন নতুনভাবে নতুন রূপে গাছকে সাজিয়ে রাখছে, প্রচুর পরিমাণে ফুল ফুটছে। ফুল পুজোর জন্য তুলেও গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে। এই দেখো হাইব্রিড টগর, কত ফুল ফুটেছে গাছে। সেইভাবে খাবার কিছুই দিই না, 2-3 মাস পরে একবার হাড় গুঁড়ো, শিংকুচি আর সর্ষের খোল ভেজানো জলটা আমি মাসে 1-2 বার দিই, সবজির খোসা ভেজানো জলটা দিই। আর লাল পটাশ আমি বছরে 2-3 বার দিই, খুব বেশি একটা দিই না, মাটি নষ্ট হয়ে যায়। খুব দরকার হলে দিই, আর নর্মালি যদি গাছ হয় তাহলে আমি দিই না। আর আমার এই জিনিয়ার তো কোনো তুলনাই হয় না, আমি কোনোদিনও জিনিয়া করিনি, এবার প্রথম করলাম। দেখো বন্ধুরা, কালার দেখো, এত সুন্দর সুন্দর কালার, আমার বেডটা পুরো ভরিয়ে রেখেছে। কখনো আমি জিনিয়া করিনি, এই প্রথম করলাম। এক এক রকম কালার, আমি বুঝতে পারিনি এত সুন্দর কালার হবে। এই দেখো কত সুন্দর, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এত সুন্দর কালার, কোনো কালার খারাপ না। এবং গাছে কত ফুল হয়েছে, আমি জানতাম না পিঞ্চিং করতে হতো, কিন্তু যেহেতু আমি পিঞ্চিং করিনি তার জন্য দেখো গাছের ফুলগুলো খুব অল্প হচ্ছে, একটা করে হয়েছে। আর নিচ থেকে দেখো এই যে ডগা বের হচ্ছে, আমি সেটা জানতাম না। আবার দেখছি যে এগুলো তো বীজও হচ্ছে, এবং বীজগুলোকে আমি তুলে নেব। বীজগুলোকে তুলে এগুলো আবার পরের বছরের জন্য আমি বীজগুলোকে তুলে আমি পরের বছরের জন্য আমি সংগ্রহ করে রাখবো। দেখো প্রত্যেকটা কালার সুন্দর, একটা কালারও খারাপ না, কোনোটা হচ্ছে সিঙ্গেল পেটাল, কোনোটা হচ্ছে ডাবল পেটাল।